প্রচুর এলাকা জুড়ে এখানে লবণ চাষ হয়। এখানে দেখেন তারা লবণ চাষ করার সিস্টেম দেখেন। ছোট ছোট ক্ষেত দেখেন আইল দিয়ে বাইন্দা রাখছে, এগুলো পলিথিন বিছায় রাখছে। জোয়ার যখন আসে তখন পানি এখানে উঠাইয়া বাইন্দা রাখে, বাইন্দা রাখার পরে পলিথিন বেছাইবে, পলিথিনের উপরে পানি থাকবো। এক দুই দিন পরে অটোমেটিকলি লবণ শুকিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সহলন্ডি, এটা পড়ছে ঈদগাহ থেকে ফসমেদি, মাত্র 30 টাকা ভাড়া। আপনি আসলে এখানে শত 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 লবণের মাঠ দেখতে পাবেন। দেখেন কত সুন্দর তারা লবণ চাষ করে। এই লবণের কেজি মাত্র 15 টাকা। এগুলা রিফাইনিং করে তারা অনেক সুন্দর স্বাদ করে আর দাম রাখে। এখানে প্রচুর গাড়ি যায়। এই রাস্তা দেখেন তেলতেলা, কিন্তু অনেক লবণ ফইরা রাস্তাটা তেলা তেলা হইছে কি। আর বৃষ্টির সময় তো প্রচুর পানি থাকে, দুই সাইডে দিয়ে প্রচুর পানি থাকে। এখন পানি নাই, বৃষ্টির সামনে দিয়ে আইতাছে, প্রচুর পানি থাকবে আর লবণ চাষ বন্ধ হয়ে যাবে। এখন তারা লবণ, প্রচুর লবণ দেখেন, লবণ আর লবণ, আপনি কুল পাবেন না। এই অর্থ এলাকা জুড়ে লবণ আর লবণ। কক্সবাজারের বিখ্যাত লবণের এলাকা হলো এই জায়গা। দেখেন তারা লবণগুলা দেখলে বোঝা যায় এগুলো বালু, কিন্তু লবণ হাতে মুখে দিলে তিত্রি মারে। দেখেন কত সুন্দর লবণ, বড় বড় দানা। আর আগের মানুষগুলা এগুলাই লবণ বেশিরভাগ খাইতো, তেমন মেশিনের লবণ হয়তো না। আর এখন প্রায় মেশিনের লবণ খায় সবাই ওই। আর এগুলো পরিষ্কার বালু পানি দিয়ে পরিষ্কার করলে এত এত সাদা দবদবা হয়। এগুলো অনেকে মানুষের বাজারে বিকে, এগুলো মানুষের গরুরে খাওয়ায়। আর অনেকে খায় যারা গরিব মানুষ আছে, যারা লবণ কিনতে পারে না, এগুলোই তারা খায়। এগুলো যত এলাকার মানুষের যত আশেপাশে বসবাস করে তারা এগুলো লবণ ব্যবহার করে, কারণ গরিব এলাকা তো, এজন্য এগুলো লবণ ব্যবহার করে খায় তারা। আর এগুলো এই এলাকাতে সবাই লবণের উপরে নির্ভরশীল। আর কোনো আবাদ হয় না, শুধু খালি লবণের আবাদ হয়। আর জোয়ারের পানি আসলে তারা লবণ ওঠাতে, যেমন বুড়ো ক্ষেত দান দিয়ে আমরা পানি বাইন্দা রাখি, এরকম তারা পানি বাইন্দা রাখে। দেখেন হাজার হাজার পলিথিন বিছাইয়ে রাখছে ক্ষেতের মাঝে। আর লবণ, এগুলো সাদা লবণ জড়িয়ে আছে। 2 দিন পরে অনেক লবণ, এক কানি যাব লবণ, এই ওই যে এক কানি দেখতেছেন, এখান থেকে লবণ অনেক লবণ উঠবে। আসলে কি সিস্টেম, যদি আপনাদের কাছে ভিডিওটা মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইবার না থাকে, অবশ্যই সাবস্ক্রাইবার পাশে থাকবেন। পাশে থাকলে আপনি সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আপনার ভাষার মানুষকে দেখাবেন শেয়ার করে। আর একটা সাবস্ক্রাইবার দিলে তো আপনার কোনো ক্ষতি না, তাহলে তো সুন্দর ভিডিও দেখতে পাবেন। লবণের মাঠ আর লবণের মাঠ আপনি দেখতে পাবেন। এগুলো লবণের মাঠ দেখতে হলে আপনি কক্সবাজার আইতে হবে। কক্সবাজার আইতে এলে আপনার প্রচুর টাকার প্রয়োজন, এই জন্য ভিডিও